ইসলাম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বিতর্কিত ও বহুল সমালোচিত দেওয়ানবাগী পীর নিউমোনিয়া আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এই খবর প্রকাশের পর থেকেই ফেসবুকের হোমপেজ জুড়ে হাজার হাজার মানুষকে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় এই বিতর্কিত ও সমালোচিত পীরের মৃত্যু কামনা করতে দেখা যায়। নিজেকে মহান সৃষ্টিকর্তার সাথে তুলনা করা ও নিজেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যা মা ফাতেমার স্বামী দাবি করা আগে থেকেই বিতর্কের তুঙ্গে ছিলেন দেওয়ানবাগীর এই পীর। আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নানা বক্তব্যের সমালোচনায় মুখর ছিলেন অনেকেই। এক নজরে দেওয়ানবাগী পীরের কিছু আকীদা ও উক্তি সমূহ। দেওয়ানবাগী পীর তার লেখা গ্রন্থ আল্লাহ কোন পথে ২৩ নম্বর পৃষ্ঠায় লেখেন, আমার অসংখ্য মুরিদান স্বপ্ন কাশফের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করেছে। আমার স্ত্রী হামিদা বেগম ও আমার কন্যা তাহমিনা খোদা স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দাড়িগোঁফবিহীন যুবকের ন্যায় দেখতে পায়। এছাড়া সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, শুধু আমি নই, আমার স্ত্রী কন্যা সহ লক্ষ লক্ষ মুরিদানও আল্লাহকে দেখেছেন। সাপ্তাহিক দেওয়ানবাগ ১৯৯৯ সালের মার্চে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেওয়ানবাগে আল্লাহ ও সমস্ত রাসূল ফেরেশতারা মিছিল করে এবং আল্লাহ নিজে স্লোগান দেন। এছাড়া মানতের নির্দেশিকা বইয়ে তিনি বলেন, আমি এক ভিন্ন ধর্মের লোককে ওজিফা ও আমল বাতলে দিলাম। কদিন পর ওই বিধর্মী স্বপ্নযোগে মদিনায় গেল, নবীজির হাতে হাত মিলালো, নিজের সর্বাঙ্গে জিকির অনুভব করতে লাগলো। তারপর থেকে ওই বিধর্মী প্রত্যেক কাজেই অন্তরে আল্লাহর নির্দেশ পেয়ে থাকে। এছাড়া তিনি তার আল্লাহ কোন পথে গ্রন্থের ৯০ পৃষ্ঠাতে লেখেন, কোনো লোক যখন নফসির মাকামে পৌঁছে যায় তখন তার আর কোনো ইবাদত লাগে না। এছাড়াও তিনি আরও বলেন, জিব্রাইল বলতে আর কেহ নন, স্বয়ং আল্লাহ জিব্রাইল। সূর্যোদয় পর্যন্ত সাহরি খাওয়ার সময়, সুবে সাদেক অর্থ প্রভাতকাল, হুজুরেরা ঘুমানোর জন্য তাড়াতাড়ি আজান দিয়ে দেয়, আপনি কিন্তু খাওয়া বন্ধ করবেন না। আজান দিয়েছে নামাজের জন্য, খাবার বন্ধের জন্য আজান দেওয়া হয় না। সূত্র মাসিক আত্মার বাণী, সংখ্যা নভেম্বর, পৃষ্ঠা ৯। এছাড়া তিনি আরও বলেন, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে আত্মায়িক বিচ্ছেদ যাতনা ভোগ করতে থাকে। প্রভুর পরিচয় নিজের মাঝে না পাওয়া অবস্থায় মৃত্যু হলে সে বেঈমান হয়ে কবরে যাবে। তখন তার আত্মা এমন এক অবস্থায় আটকে পড়ে যে পুনরায় আল্লাহর সাথে মিলনের পথ খুঁজে পায় না, আর তা আত্মার জন্য কঠিন যন্ত্রণাদায়ক। আত্মার এরূপ চিরস্থায়ী যন্ত্রণাদায়ক অবস্থাকেই জাহান্নাম বা দোজখ বলা হয়। এক নজরে এখন আমরা দেখব নবী, রাসূল ও ইসলাম নিয়ে বিতর্কিত পীরের দাবি করা কিছু সমালোচিত প্রশ্নবিদ্ধ বক্তব্য। দেওয়ানবাগী স্বপ্নে দেখেন ঢাকা ও ফরিদপুরের মধ্যবর্তী স্থানে এক বিশাল বাগানে ময়লার স্তূপের উপর বিবস্ত্র অবস্থায় নবীজির প্রাণহীন দেহ পড়ে আছে। মাথা দক্ষিণ দিকে, পা উত্তর দিকে প্রসারিত, বাম পা হাঁটুতে ভাঁজ হয়ে খাড়া আছে। আমি উদ্ধারের জন্য পেরেশান হয়ে গেলাম। তার বাম পায়ের হাঁটুতে আমার ডান হাত দিয়ে স্পর্শ করায় সাথে সাথে দেহে প্রাণ এলো এবং তিনি আমাকে বললেন, হে ধর্মের পুনরুজ্জীবন দানকারী, ইতিপূর্বে আমার ধর্ম ৫ বার পুনর্জীবন লাভ করেছে। এছাড়াও তিনি আরও বলেন, একদিন ফজরের পর মোবারকরত অবস্থায় আমার তন্দ্রা এসে আমি তখন নিজেকে লুঙ্গি গেঞ্জি পরিহিত অবস্থায় রওজা শরীফের নিকট দেখতে পাই। দেখি রওজা শরীফের উপর শুকনা পাতা এবং আগাছা জমে প্রায় ১ ফুট পুরু হয়ে আছে। আমি আরও লক্ষ্য করলাম রওজা শরীফের শায়িত মহামানবের মাথা মোবারক পূর্ব দিকে, মুখমণ্ডল দক্ষিণ দিকে ফিরানো। এই অবস্থায় আমি আফসোস করতে লাগলাম। এমন সময় পাতার নিচ থেকে উঠে এসে এ মহামানব বসলেন। তার বুক পর্যন্ত পাতার উপর থেকে বের হয়ে পড়ে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি দয়া করে আমার রওজা মোবারক পরিষ্কার করে দেবেন না? আমি বললাম, জি দিব। তিনি বললেন, তাহলে দিন। এভাবে বারবার ৩ বার বলায় আমি এক একটা করে পাতা পরিষ্কার করে দেই। এরপর আমার তন্দ্রা ভেঙে যায়। এছাড়া তিনি আরও বলেন, দেওয়ানবাগী ও তার মুরিদদের মাহফিলে স্বয়ং আল্লাহ, সমস্ত নবী রাসূল এবং ফেরেশতা, দেওয়ানবাগী ও তার মুর্শিদ
চন্দ্রপাড়ার মৃত আবুল ফজল সহ সমস্ত উলিয়া-উলিয়া এক বিশাল ময়দানে সমবেত হয়ে সর্বসম্মতিক্রমে দেওয়ানবাগীকে মোহাম্মদ ইসলামের প্রচারক নির্বাচিত করা হয়। অতঃপর আল্লাহ সবাইকে নিয়ে এক মিছিল বের করেন। মোহাম্মদ ইসলামের 4টি পতাকা 4 জনের, যথাক্রমে আল্লাহ, রাসূল, দেওয়ানবাগী ও তার পীরের হাতে ছিল। আল্লাহ, দেওয়ানবাগী ও তার পীর প্রথম সারিতে ছিলেন, বাকিরা সবাই পেছনের সারিতে। আল্লাহ নিজে স্লোগান দিয়েছেন। দেওয়ানবাগী সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশনের দেয়া ফতোয়া। দেওয়ানবাগী পীর নিতান্তই গুমরাহ ও পথভ্রষ্ট। ধর্মীয় দীক্ষা গ্রহণ করা তো দূরের কথা, এর সাহায্য সহযোগিতা করা, সান্নিধ্যে উঠা বসা এবং তার সাথে কোনো রকম সংস্রব রাখাও হারাম। আর তার অপপ্রচার প্রতিহত করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।